সদর মদিনায় উঠবে রানী মন বৃদ্ধি ভয় তো তাদের নাই আমার আশা সময়ের কথা বলতে গেলে মনে লাগে ব্যথা ইমান প্রেম পাগল হয়ে আসলেন মদিনায় উঠবে রানী মন বৃদ্ধি ভয় তো তাদের নয় মা সময়ের হাত পাবে ওটের সঙ্গে দিল জোড়ে অবশেষে মাতা আমার চির বিদায় হয় উঠবে রানী মন বৃদ্ধি ভয় তো তাদের নাই মুসলিম জাতির সোনা মোমিন ভাই উঠবে রানী মন বৃদ্ধি ভয় তো তাদের শ্রদ্ধেয় সম্মানীয় আজকে মহাদেশ সভার সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা ওলামা ইকরাম সামনে বসে থাকা দিন দরদ ইসলাম পিপাসক পর্দাত থাকনে वाले অবলা সরলা আমার মা খালা আমার বোনেরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান হামদোসানা যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না তাই আমরা সকলে অন্তর থেকে মুক্তি লড়িয়ে জোরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের প্রিয় নবী নবী কুল সরবনি নবী আহমদ নবী মুহাম্মদ সকলে করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর শত শত দরুদ সালাম বর্ষণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি সময় অনেক অল্প একটি ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি একটি হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি সময়কে লক্ষ্য করে আমি কিছুক্ষণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার পর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে এমন একটি জাতি বানিয়ে পাঠিয়েছেন এবং এই ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জ্ঞান এবং বুদ্ধি দিয়েছে অন্যান্য প্রাণীকে এতটা জ্ঞান এবং বুদ্ধি দেয়নি যখন একটি মায়ের পেট থেকে একটি সন্তান হবে সেই সময় থেকে নিয়ে যতদিন পর্যন্ত ওই ছোট্ট ছেলেটি মায়ের দুধ পান করবে সেই সময় থেকে নিয়ে ওই মা
সেই সন্তানকে ছেড়ে থাকতে পারবে না। কিন্তু এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে যতটা জ্ঞান এবং বুদ্ধি দিয়েছে, কিন্তু একটি পশু এবং প্রাণীকে অতটা বুদ্ধি দেয়নি। তবুও একটি যখন পাখির বাচ্চা থাকে, সে পাখির বাচ্চাগুলি জন্য তার মা কতটা প্রেসারে থাকে, ওই মা যতটা প্রেসারে থাকে তার বাচ্চা তার চেয়ে আরো বেশি প্রেসারে থাকে। বাচ্চারা আমার ভাইরা, সে পিতা মাতা আজকে পৃথিবীতে যারা আমরা পেয়েছি এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমার পিতা মাতা বেঁচে আছে এবং তাদেরকে আমরা সেবা যত্ন করতে পারি না, তাদেরকে আমি বলি এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, দেখো সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, তারপরে তোমার পিতামাতা সেবা করবে, যত্ন করবে, তাদেরকে লালন পালন করবে। এই বুদ্ধিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা শুধু আমার ইবাদত করবে, আমাকে ছেড়ে তোমরা কাউরির আগে থেকে মাথা নত করবে না। ওই মূর্তি এবং পীরের সামনে তোমরা মাথা নত করবে না। এইভাবে আমাকে কাউরির সাথে তোমরা শিরক করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে পৃথিবীর মানুষরা, যারা তোমরা এই পৃথিবীতে পিতা মাতাকে তোমরা পেয়েছো, সেবা করো এবং তোমার পিতা মাতাকে ভালোভাবে যত্ন করে, যে মতো তোমাকে লালন পালন করেছে, সুন্দর করে, কত সুন্দর করে তোমাকে ছোটকালে বাল্যকালে তোমাকে মানুষ করেছে। ও বাচ্চা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলে, তোমরা আমার ইবাদত করবে, তারপরে তোমরা পিতা মাতার সেবা করবে। বাচ্চা আমার ভাইরা, এই জায়গাখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিষেধ করে দিল কি না, তোমরা যখন আমার ইবাদত হয়ে যাবে তখন তাড়াতাড়ি করে তোমার পিতা মাতার সেবা করবে, খিদমত করবে। বাচ্চা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কোরআনের আয়াতে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, ফয়সালা করে দিলেন, হে আমার পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, এক আল্লাহ আমার ইবাদত করবে, আমার ইবাদত ছাড়া তোমরা কাউরের ইবাদত করবে না। ও বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি দ্বারা আমাদেরকে বোঝাতে চাইছে, যে সর্বপ্রথম আমার ইবাদত
করবে আর তারপরে তখন চলে যাও তোমার পিতা মাতার সেবা করবে। পৃথিবীতে যদি কোনো জিনিসের মূল্য থাকতো কিংবা দাম যদি থাকতো তবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিত কি যে ওই লোকটি তুমি ইবাদত করবে কিংবা ওই লোকটি তুমি সেবা করবে। কিন্তু না না, ও বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত নাযিল করে দিল, এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা আমার ইবাদত করবে আর আমার ইবাদত করার পরে পরে তোমরা চলে যাবে তোমার পিতা মাতার সেবা করবে। বাচ্চারা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দ্বারা থেকে আমাদেরকে বোঝাতে চেয়েছে কি যে আমাম যখন তোমার ওই প্রভুর ইবাদত হয়ে যাবে তখন তাড়াতাড়ি করে চলে যাবে তোমার পিতা মাতার সেবা করবে। বাচ্চারা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলছেন, একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছেন। আল্লাহর নবীকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে এমন একটি আমল বলে দিন যেন আমি ওই আমলটি করতে গেলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বলে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলতে চালু করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বলে দিলেন কি যে শোনো রে, সর্বপ্রথম তুমি নামাজ আদায় করো, নামাজ আদায় করো। এইভাবে নামাজ আদায় করতে বললে এবার আল্লাহর নবীকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো তারপরে আমি কি আমল করব? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কি যে পিতা মাতার সেবা করবে। এবার আল্লাহর নবীকে যে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আর কি আমল করব? এরপরে আল্লাহর নবী তখন বলছেন কি যে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। বাচ্চারা ভাইরা, সময় অনেক কম, এই যে বিষয়টি আমি দাঁড় হয়েছিলাম কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা না হলে সময় খতম হতো না। যাই হোক, সময় অল্পের কারণে আমি এখান থেকে আমি বক্তব্য খতম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।